শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অন্তর ব্লগসে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমার সকালটা শুরু হচ্ছে এক কাপ চায়ের সাথে। আর এদিকে দেখো আমার দুষ্টুটা সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করতে বসে পড়েছে। তো আমি নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিলাম, আর ছেলের জন্য নিয়েছি বিস্কুট। তো ওকে গল্প করতে করতে খাইয়ে দেবো বিস্কুট। আজকাল জানো তো বন্ধুরা, আমার ছেলে না কিছুই খেতে চায় না। ওকে বলি বা কি, এত গরম পড়েছে আমাদেরই খেতে কিছু ইচ্ছা করে না। তো ছেলেকে বিস্কুট খাইয়ে দিলাম, আর নিজেও চাটা খেয়ে নিয়েছি। এরপর ছেলেকে বসে পড়েছি পড়াতে, কারণ ও এখন খুবই ছোট, ওকে তো এখন থেকেই অভ্যাস করাতে হবে। তাই এখন ছেলেকে আমি পড়াচ্ছি। জোগাড় শুয়ে পড়লি তো? পড়তে পড়তে আবার কে শুয়ে পড়ে বাবা? শুয়ে পড়লি তো? উঠে বস, উঠে বসো। পড়ানো হয়ে গেলে ছেলেকে টিভিতে কার্টুন চালিয়ে দিলাম। তারপর ওর জন্য নিয়ে এসেছি দুধ আর রুটি। তো গল্প করতে করতে ওটা ওকে খাইয়ে দিলাম আমি। আজকাল যা বায়না করে। এর মধ্যে আমার বর এসেছিল, তো ব্রেকফাস্ট খেতে চাইলো। আমি যেহেতু কিছু বানিয়ে উঠতে পারিনি, তো বর নিজেই বানানো শুরু করে দিল। এই যে ডিম টোস্ট করছে। তো বরের হাতে ব্রেকফাস্ট আজকে দারুণ হয়েছিল। এটা খেয়ে আমার বর কাজে চলে গেল। যা গরম পড়েছে, মানে কিচ্ছু ভালো লাগছে না। তো ছেলেকে তো খাওয়ানোর পরে ওকে চান করে দিয়েছে, ও ফ্রেশ হয়ে গেছে দেখো। আর ওকে ওর ঠাম্মি পয়লা বৈশাখের জন্য অনেকগুলো গেঞ্জি দিয়েছে, তার মধ্যে থেকে একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি। তো এই যে আমার সোনা রেডি হয়ে গেছে, শুয়ে পড়েছে। বাবু ওঠো 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 ওঠো। তুমি এখন কোথায় যাবে বলে দাও? তুমি মেলায় না, এখন কোথায় যাবে খেলা করতে? ঠাম্মিদের বাড়িতে যাবে? চল, এখন আমি যিশুকে নিয়ে যাচ্ছি কাকিমাদের বাড়িতে। এখন খেলা করবে ঠাম্মিদের বাড়িতে। চান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি না, বাড়ির পিছন দিয়ে যাচ্ছি। তো এই যে নেমে পড়েছি বাড়ির পিছন দিক দিয়ে। এখন যাবো। বাইরে কি রোদ, একটা গামছা আনলে মনে হয় ভালো হতো। ওই দেখ, এই যে বিবিদের বাড়ি জানলা খোলা। চলে এসছি চলে এসছি চলে এসছে যিশু। তুমি কি নিয়েছো হাতে? বন্দুক নিয়েছো? এটা কি তোমার বন্দুক? তাহলে কি? হ্যাঁ, যিশুর হয়চটিগুলো এখানে আছে কাকি? কাকিমা এই যে ফুল পাড়ছে, আর যিশু এদিকে উঠোনের মধ্যে খেলা করছে। যিশু কাকিমাদের বাড়িতে একটু উঠোন পায়, তো একটু খোলামেলা জায়গায় খেলতে ভীষণ পছন্দ করে। আর আমি এখন বাড়িতে চলে আসবো, এসে ঘরটা মুছে চান করে পুজো দিয়ে তারপরে রান্না করব। বন্ধুরা, আমি এখন স্নান সেরে চলে এসেছি। তো আমার রান্না হয়ে গেছে, এমনকি পুজো দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে। এখন আমি যাবো কাকিমাদের বাড়িতে আমার ছেলেকে আনতে। আর এখন আমি খাবো একটু আখের রস। তো আখের রস এসেছিল, তো সেটা নিয়েছি। তো সেটা এখন খাবো একটু। এই গরমের দিনে না শুধু আমার মনে হয় যে একটু শরবত খাই বা অন্য কিছু খাই, মানে কখনো দইয়ের শরবত বানিয়ে খাচ্ছি, মানে ঘোল যেটাকে বলে, বা কখনো লেবুর রস দিয়ে শরবত করে খাচ্ছি। গরমে জাস্ট কিছু ভালো লাগছে না। তো এখন একটু আখের রসটা খাই, তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে একটু ঠান্ডা থাকে, খেতে যাতে একটু বেশি আরাম পাই। আখের রস এমনি গরম হয় যখন নেওয়া হয় আর কি। তো রাস্তা দিয়ে যাচ্ছিল, মানে আমি দেখতে পেয়ে তো কিনলাম। আর আজকে দুপুরের মেনুতে ছিল উচ্ছে আলু ভাজা, পাতলা করে মুসুরির ডাল, আর রুই মাছের ঝোল। এখন সন্ধ্যাবেলা হঠাৎ করে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি, কারণ এখন যাচ্ছি সেলে। তো সামনেই বৈশাখ মাস, তো তার জন্য পয়লা বৈশাখের দিন আমাদের নতুন কিছু তো পড়তেই হয়। তো চৈত্র মাসে সেল চলছিল, আর সেল শেষ হতে মাত্র 2 দিন বাকি। তো বরকে বললাম এবার কি আমাদের সেলের বাজার করাবে না? তো বরের তো সময় হচ্ছে না, যার কারণে যাওয়ার হয়নি। তোমাদেরকে দেখাই যে আমাদের কাঁচাপাড়ায় সেল কেমন বসেছে। তো চলো মার্কেটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এটা মেলা।
যিশু তো শপিং করতে এসে ভীষণ খুশি। ওই যে বাবার হাত ধরে যিশু এখন যাচ্ছে, এই যে এখন শপিং মলে ঢুকে পড়েছে। তো চলো বন্ধুরা, দেখো যিশু নিজের জন্য কি কি কেনাকাটা করে। ছেলেকে নিয়ে এখন শপিং করছি। তো আজকে মনে হয় আমার আর কিছু কেনা হবে না, তো সব কিছু ছেলেরই। এই যে এতগুলো গেঞ্জি কিনে ফেলেছি। তো কি কি কিনেছি তো এখন বায়না করেছে, বাবা আমাকে এই গাড়িটা এখন কিনে দাও। এই যে আমরা এখন এসেছি খেলনার ফ্লোরে। তো এই যে ছেলের জন্য কেনাকাটা হয়ে গেছে, কিন্তু রাত হয়ে গেছে, যার জন্য নিজেদের জন্য কিছু নিতে পারলাম না। তো আর একদিন আসবো, আমি না আসলে আমার হাজব্যান্ড এসে নিয়ে যাবে। তো পয়লা বৈশাখে নতুন কিছু তো পড়তেই হয়, তো সেটা কিনবো। পয়লা বৈশাখ আর মাত্র 2 দিন বাকি আছে। বাবা এটার মধ্যে তুমি পেন্সিল রাখবে, এটার মধ্যে তুমি পেন্সিল রাখবে। চলো পেন্সিল বক্সটা নিলাম তাহলে, চলো। যিশু এই গাড়িটা থেকে নামতেই চাইছিল না, ভীষণ বায়না করছিল। তো এই গাড়িটা আমরা ওকে কিনে দিলাম না, কারণ এই গাড়িটা ব্যাটারি সিস্টেম ছিল না, যে কারণে ওকে দিতে পারলাম না। তো আমাদের কেনাকাটা মোটামুটি হয়ে গেছে, এবার আমরা কাউন্টারের দিকে যাব। তো আমাদের শপিংয়ের ভিডিও একটু অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কমেন্ট করে জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো। তো আমাদের কেনাকাটা কমপ্লিট, এবার আমরা বাড়ি ফিরে যাব। বাড়িতে চলে এসেছি। তো বাইরে যা গরম কি বলবো, মানে ভালোই লাগছিল না কিছু। আর আমরা তো সেভাবে বিশেষ কিছু ঘুরতে পারলাম না, কারণ অলরেডি আমরা অনেক দেরি করে বেরিয়েছি। আর কাঁচাপাড়াতে গেছি আমরা একটা বিশেষ কারণে। তো কী কারণে গেছি সেটা তোমাদের জন্য সারপ্রাইজ রয়েছে, আর আমি তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তার জন্য তোমাদের ওয়েট করতে হবে কি সেই সারপ্রাইজটা সেটা জানার জন্য। আর আমরা তো একটা শোরুমে গেছি, তোমরা ছোট্ট একটা ক্লিপ দেখেছো, কিন্তু কেন গেছি সেটা তো তোমরা বুঝতেই পারবে কিছুদিন পর। তো তোমরা একটু ওয়েট করো। আর যেহেতু পয়লা বৈশাখ আসছে, তো নিজের জন্য সেইভাবে কিছু কেনাকাটা করতে পারলাম না, যেহেতু আমরা অলরেডি দেরি করে বেরিয়েছিলাম, যে কারণে টাইমটা খুব শর্ট থাকার জন্য সমস্ত দোকান বন্ধ হয়ে গেছিলো। আর সেইভাবে মার্কেটটাও ঘুরতে পারলাম না, তোমাদেরকে দেখাতেও পারলাম না। তো আমি যদি নেক্সট ডে কখনো যাই, মানে এর মতো যদি যাই, তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিছু কিনেছি। আর আপাতত ছেলের জন্য কিছু কিনে নিয়েছি, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখো আমি ছেলের জন্য কি এনেছি। আর আমার ছেলে জানো তো এখন ঘরে ঢুকতেই চাইছে না, কারণ ও একটা ছাতা কিনে দিয়েছে ওর বাবা, তো সেটা নিয়ে রাস্তায় রেইন করছে। তো আমার বর ওকে নিয়ে কাকিমাদের বাড়িতে একটু বেড়াতে গেছে। তো আপাতত তোমরা আমার এই ছেলের জন্য যে জামাগুলো কিনে রেখেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। না, মাত্র 3টে গেঞ্জি কিনতে পেরেছি, কারণ সময় খুব কম ছিল। তো এই যে ছেলের জন্য এই গেঞ্জিটা নিয়েছি। তোমরা কমেন্ট করো যে যিশু গেঞ্জিটা কেমন আছে। একটু বড় দেখেই নিয়েছি, কারণ লেন্থটা একটু বড়, কিন্তু ওর মানে সাইজে চলে আসবে। যেহেতু ছেলে তো মানে বড় হচ্ছে, একটু বড় দেখে না আনলে হয়ও না, বুঝতেও পারি না আমি। আর এটা ওর পারফেক্ট হয়ে যাবে, ভীষণই পাতলা, বাড়ি গরমে পরার জন্য না দারুণ। আর একটা গেঞ্জি হলো, এটা তো আমার খুবই পছন্দ হয়েছে, এই যে এই কালারটা খুব মানে ভীষণ ভালো লেগেছে। হোয়াইট তো ওর ভীষণই পছন্দ। আর সেইভাবে কিনে ওর বাবা ওকে একটা ছাতা কিনে দিয়েছে। আর যেহেতু ছাতা নিয়ে খেলা করতে আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে। আর এই যে এই পেন্সিল বক্সটা, যেহেতু এখনও পড়াশোনা করতে শিখছে, তো ভাবছে যে সবাইকে দেখে ওর আরও দিদিরা আছে, দাদারা আছে, তাদেরকে পেন্সিল বক্স, তো ওর জন্য একটা পেন্সিল বক্স কিনে দিয়েছে। আর ছাতাটা এখন যেহেতু ছেলে নিয়ে খেলছে, কাকিমাদের বাড়িতে গেছে, তো আসলে আমি তোমাদের সঙ্গে, আমার ছেলে তো খেলবেই, তোমরা আমার ভিডিওতে দেখতেই পাবে। আর এই যে আমি এই দুটো হাতের কাছে পেয়েছি, তো ভাবলাম যে একেবারে নিজের জন্য খালি হাতে ফিরবো কিছু না নিয়ে, তো এই দুটো জিনিস নিয়েছি আপাতত। আর কি মানে দেখা যায়। তো পয়লা বৈশাখে আমাদের বাড়িতে আসতে চলেছে দারুণ একটা জিনিস, তো নিজের জন্য পোশাক না হলেও ওটা পেলেও হ্যাপি। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর মানে কি বলবো, কিছু বলার নেই। তো তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা নেক্সট ব্লগে। তো আজকের মতো সকলকে শুভরাত্রি।